দুর্গাপুর ছাড়ার পর আমাদের স্টেশনের পরবর্তী হল পানাগড়। আপাতত আমরা 712 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ট্রেন জার্নি ভিডিও নিয়ে। আমি এখন রয়েছি অযোধ্যা ধাম জংশন রেলওয়ে স্টেশনে। আমাদের আজকের ট্রেন রয়েছে অযোধ্যা ধাম থেকে হাওড়া পর্যন্ত দুন এক্সপ্রেস। তো চলো বন্ধুরা, এখন চলে এসেছি অ্যাডভান্স, এখন প্রায় বাজে 11:45 মতো। আমাদের এই অযোধ্যা ধাম থেকে ট্রেন রয়েছে 11:26 চলো, ঘড়িতে সময় এখন 3:05। এখনও পর্যন্ত আমাদের দুন এক্সপ্রেস এসে পৌঁছায়নি অযোধ্যা ধাম জংশন স্টেশনে। বন্ধুরা, ট্রেন প্রায় 4 ঘন্টা মতো লেটে চলছে। ঠিক আছে, আপাতত অ্যাপে দেখলাম ট্রেন আমাদের দেখাচ্ছে ওই 3:59 দেখাচ্ছে। 4টের দিকেই ধরে রাখো, 4টের দিকে ট্রেন আসবে বলছে। চলো, হয়তো অযোধ্যা ধাম থেকে হয়তো আমি সেই মতো ভিডিও করে দেখাতে পারবো না, তোমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করব। नगरी ऋषिकेश को जाने कुछ समय में प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। May I have your attention? ট্রেন এলো অবশেষে বন্ধুগণ, 5 ঘন্টা 10 মিনিটের লেটে। এখন 4:45 বেশি হয়ে গেছে। ট্রেন এখন ছেড়ে যাচ্ছে আমাদের অযোধ্যা ধাম জংশন রেলওয়ে স্টেশন সে। চলো বন্ধুরা, আবার দেখা হবে যদি ট্রেনের ফাঁকা পাই, তোমাদের যাত্রাবাড়ি দেখানোর চেষ্টা করব। এখন ক্রস করছে আমাদের অযোধ্যা ধাম স্টেশন। তো ক্রসিং হচ্ছে দুটো ভাইয়ের, একটা হচ্ছে ট্রেন নাম্বার 13009 যেটা তোমার আপ, আর আমাদের ট্রেনটা হচ্ছে 13010 ডাউন। এই দুন এক্সপ্রেসে টোটাল 21টি কোচ রয়েছে, যার মধ্যে এসি ফার্স্ট ক্লাস একটি, এসি 2 টায়ার একটি, এসি 3 টায়ার 5টি, স্লিপার হচ্ছে 8টি, আর জেনারেল হচ্ছে 4টি, সামনে দুটো পেছনে দুটো। তাছাড়াও রয়েছে এসএলআর 2টি ট্রেনের দোমাথায়। আমাদের এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 45 থেকে 55 এবং ম্যাক্সিমাম স্পিড থাকবে 130। তো বন্ধুরা, মিররটা দেখতেই পাচ্ছ, হচ্ছে জল, মোটামুটি জল পড়ছে। অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন ছাড়ার পর বন্ধুরা, আমাদের ট্রেন আমাদের যাত্রাপথের 31 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছালো গোসাইনগঞ্জ রেলওয়ে স্টেশন। পরবর্তী স্টেশন আকবরপুর। অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন হাওড়া জংশন পর্যন্ত যেতে সময় লাগাবে 19.5 ঘন্টা, তার উপরে 5 ঘন্টা 30 মিনিটের মতো লেটে চলছে। ঠিক আছে, যাত্রা কভার করবে টোটাল যাত্রা কভার করবে টোটাল 882 কিলোমিটার। ঠিক আছে, লাগছে রে ঘন্টা। তো বন্ধুগণ, ট্রেন এখন ঢুকছে আমাদের আকবরপুর জংশন রেলওয়ে স্টেশন। সামনে থেকে আসছে WFE7 লোকোমোটিভের সাথে এক্সপ্রেস। তো দেখা যাক এটা কি ট্রেন। তো এখন ক্রস করছে ট্রেন নাম্বার 19166 সবরমতী এক্সপ্রেস। আহমেদাবাদ হাওড়া থেকে
শেয়ার করে কটা? ওই টাকা বলে দেবো রেট শেয়ার করে বারাণসী গোরখপুরেও হিসাবে চলে। তো এসি গেল আপাতত, এরপরে আসবে স্লিপার, তারপরে জেনারেল। স্পিডে বেরোলে একটা আলাদাই ব্যাপার ছিল। ফাঁকা ও রে ভাই ভারত গৌড়াবে রে। অযোধ্যা ধাম জংশন রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন দুন এক্সপ্রেস আপাতত 54 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছালো আকবরপুর জংশন রেলওয়ে স্টেশন। ঠিক আছে, আর আমাদের ট্রেন এসে থেমেছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। ঠিক আছে, ঘড়িতে এখন সময় 5:45। বন্ধুরা, এখন ক্রসিং হবে ট্রেন নাম্বার 223-46 অমিতানগর থেকে পাটনা জংশন পর্যন্ত, পাটনা বন্দে ভারত। বাহাত্তর কিলোমিটারের পথ অতিক্রম করে এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো মালিপুর স্টেশন। আমাদের ট্রেন এখনও পর্যন্ত 5 ঘন্টা 40 মিনিট পর্যন্ত লেটে চলছে। চলো পরবর্তী স্টেশনের দিকে যাওয়া যাক। ক্রস করছে মালিপুর, আর দূরের আকাশটা বন্ধুরা একদম সেই রকম লাগছে, সেই সেই এখন বন্ধুরা এসে আমরা পৌঁছালাম শাহগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনে। আমাদের দুন এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে 4-5 নম্বর প্ল্যাটফর্মে। ঠিক আছে, এই দূরে দেখো ট্রেন। সৌরভ চলে এসছে আমাদের সাথে। 48 মিনিট লেটে বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো শাহগঞ্জ রেলওয়ে স্টেশনে। এখনও পর্যন্ত আমরা বারাণসী মোটামুটি পৌঁছাতে রাত 9টা হয়ে যাবে। ঠিক আছে, ট্রেন এখনও পর্যন্ত 5 ঘন্টা 48 মিনিট লেটে চলছে। চলো পরবর্তী স্টেশনের দিকে যাওয়া যাক। বন্ধুরা, আইআরসিটিসির যে প্যান্টিকার রয়েছে সেখান থেকে কিন্তু আমরা চা নিয়েছি। এই দেখো ইন্ডিয়ান রেলওয়ের এই এতটুকু চা আমাদের পড়েছে 10 টাকা করে। ঠিক আছে, তো কীরকম কোয়ালিটি রয়েছে? একদম জলই বেশি মনে হচ্ছে আমাদের। খেয়ে বললো, আমি এখনও অবধি খাইনি, চলো খেয়ে দেখা যাক। কোয়ান্টিটি একদমই কম এবং কোয়ালিটিও কম। ঠিক আছে বন্ধুরা, 631 কিলোমিটার নয় 131 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা চলে এলাম জনপুর জংশন রেলওয়ে স্টেশনে। আর এখনও পর্যন্ত ট্রেন আমাদের 6 ঘন্টা 10 মিনিট মতো লেটে চলছে। ঠিক আছে, এই হচ্ছে স্টেশন। আর পিছনে দেখো মন্দিরে কত সুন্দর পূজা হচ্ছে। এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের দুন এক্সপ্রেস, আর ওপাশে দাঁড়িয়ে রয়েছে বারোনি থেকে গদিয়া এক্সপ্রেস ট্রেন। ঠিক আছে, প্ল্যাটফর্ম নম্বর 5-এ। আর তেজস তো নয়, বন্ধুরা ঘড়ির কাঁটায় সময় এখন 10টা বেজে 55 মিনিট। এখন আমরা এসে পৌঁছালাম বারাণসী জংশন রেলওয়ে স্টেশনে। আর অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন থেকে বারাণসী পর্যন্ত 188 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের ট্রেনের সময় লাগালো, মানে দুন এক্সপ্রেসের সময় লাগালো অনেকটাই বেশি, কিন্তু এখন লেটে চলছে প্রায়
ঘন্টা 45 মিনিট মতো, ঠিক আছে। তো জানি না কখন বাড়ি পৌঁছাবো। আমাদের এই ট্রেনের হাওড়া পৌঁছানোর সময় ছিল সকালবেলা, মোটামুটি সকাল 7টা থেকে ধরে রাখো ওই আরও 6 ঘন্টা, মানে 6×2=12, মানে 1টা 1:30 প্রায় বেজে যাবে। তো দেখা যাক কখন আমরা ঘড়িতে সময় এখন 11:25। ট্রেন এখন আমাদের প্রায় 7 ঘন্টা 10 মিনিটের মতো লেটে বেরিয়ে যাচ্ছে বারাণসী জংশন রেলওয়ে স্টেশন। পরবর্তী হল্ট হচ্ছে কাশী, তারপর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। চলো বন্ধুরা, বারাণসী স্টেশনে আমাদের ট্রেন আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর চলে যাচ্ছে তার পরবর্তী গন্তব্য স্টেশনের দিকে। ব্রিজের পরেই আমাদের বাঁদিকে পড়বে নমঘাট। চলো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দেবো। ওই দেখ, অন্ধকার, লাইট ফাইট জ্বালায় না বলে বোঝা যায় না। শুভ সকাল গয়া জংশন রেলওয়ে স্টেশন থেকে। এখন আমরা রয়েছি গয়াতে। আমাদের ট্রেন প্রায় 9.5 ঘন্টা লেটে কিন্তু বন্ধুরা এখন এসে পৌঁছালো গয়া জংশন স্টেশনে। 9.5 ঘন্টা মানে বুঝতে পারছো এই দুন এক্সপ্রেসের লেট কী লেভেলের চলে গেছে আজকে। তো দেখা যাক হাওড়া কখন পৌঁছানো যায়। আপাতত আমরা 400 সামথিং একটা কিলোমিটার অতিক্রম করলাম। তো সামনে দাঁড়িয়ে রয়েছে গয়া থেকে নিউ দিল্লি ট্রেন নাম্বার 12397। আর আমাদের ট্রেন গয়া স্টেশন ছেড়ে যাচ্ছে বন্ধুরা। অমৃত ভারতের লোক নাকি? না না না, সামনেটা দেখে মনে হয়। बीकानेर एक्सप्रेस 22307 हावड़ा बीकानेर एक्सप्रेस। তো আর কি বলা যাবে না কিছু, মালগাড়ির থেকেও স্লো চলছে আজ। আরে 9.5 ঘন্টা লেট, চিন্তা করা যায়। ভালো লাগলো দেখতে ভিডিও থেকে। ক্রস হবে এখন ট্রেন নাম্বার 13065। ঘড়ির কাঁটায় সময় এখন বন্ধুরা
বন্ধুরা 6:49 এখন আমাদের ট্রেন আমাদের যাত্রাপথে মানে গয়া স্টেশনের পরবর্তী স্টেশন থাঙ্কুপা স্টেশনে এসে পৌঁছালো। আর ওপাশে সিগন্যাল পরপর হয়ে রয়েছে গ্রিন, কারণ এখন ক্রস করতে চলেছে ট্রেন নাম্বার 123-21 হাওড়া জংশন থেকে মুম্বাই CSMT মুম্বাই মেল। চলো দেখা হচ্ছে। ট্রেন নাম্বার 123। ঘড়ির কাঁটার সময় এখন 7:56 আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে বেরিয়ে যাচ্ছে কোডারমা জংশন রেলওয়ে স্টেশন। আর আমরা অযোধ্যা যাত্রা শুরু করার পর আপাতত আমাদের যাত্রাপথের 488 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। এখন পরবর্তী স্টেশনের দিকে যাই, চলো। সময় এখন ঘুরে পরশাবাদ স্টেশন ছেড়ে যাচ্ছে বন্ধুরা। আপাতত ট্রেন আমাদের 9 ঘন্টা 36 মিনিট লেটে চলছে, ঠিক আছে। আর আমাদের সিট পড়েছিল 67, 66, 69, ঠিক আছে। দুটো আপার, মিডিলে একটা, আর একটা সাইড লোয়ার সাইড আপার। তো এই ওপরের সৌরভ যেখানে বসে আছে আর পা রেখে আছে, এই ওপরের সিট ছিল, এপাশে মিডিলের সিট ছিল, আর এপাশে এই সাইড লোয়ার এবং এই সাইড আপার, ঠিক আছে। আমাদের যাত্রাপথের বন্ধুরা 536 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি হাজারিবাগ রেলওয়ে স্টেশন, ঠিক আছে। আমাদের ট্রেন সেই 9.5 ঘন্টায় এখনও আপাতত লেটে চলছে।
বাকি, আর মাত্র 3 মিনিট, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন আমাদের চলে যাবে পরেশনাথ স্টেশনে। চলো পরেশনাথ স্টেশন বেরোনোর পর তোমাদের পরেশনাথ পাহাড়টাকে দেখাবো। ওইটি ভালোই আছে, নাম এই যাবে কয়েক দিন কোন পাতা রাখবে দেখা যায়। ঘড়ি কাটার সময় বন্ধুরা এখন 9:21। আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি পরেশনাথ স্টেশন। ঠিক আছে, পরবর্তী হল্ট হচ্ছে আমাদের সম্ভবত ওই পাহাড়টা হচ্ছে তোমার পরেশনাথ পাহাড়। ঠিক আছে, বেনারস মেমুলুকার ক্রস করছে ট্রেন নাম্বার 2893 পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। দশ ঘন্টা লেটে এখন আমরা এসে পৌঁছলাম নেতাজি সুভাষচন্দ্র বোস গোমু স্টেশনে। সামনে এসে গেছে শিয়ালদা, বিকানের থেকে শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস ট্রেন নাম্বার 12259। ঠিক আছে, আমাদের দুন এক্সপ্রেসকে দাঁড় করিয়ে রেখে আপাতত পাস করানো হচ্ছে দুরন্ত এক্সপ্রেস, যেটা বিকানের থেকে শিয়ালদা। ঠিক আছে, আর ওপাশে আরও একটা ট্রেন এসে দাঁড়িয়ে পড়েছে আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে হাটিয়া, ট্রেন নাম্বার হচ্ছে 18626। ট্রেন নাম্বার 18626 হাটিয়া থেকে পূর্ণিয়া কোর্টি ওপাশ থেকে ছাড়ছে, আর আমাদের গোমো জংশনের এদিক থেকে ছাড়ছে দুন এক্সপ্রেস। এই মুহূর্তে ট্রেন নাম্বার 2233 হাওড়া জংশন থেকে গয়া জংশন পর্যন্ত যোগাযোগকারী গয়া পঞ্চায়েত ভারত এক্সপ্রেস। ট্রেন নাম্বার 22303। বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছলাম ধানবাদ জংশন রেলওয়ে স্টেশনে। আর আমাদের এই ধানবাদে আসার সময় ছিল কাল রাত 1টার সময়, আর এখন বাজে ঘড়ি কাটায় 10টা বেজে 34 মিনিট। আমরা প্রায় 9.5 ঘন্টা লেটে এখন এসে পৌঁছেছি
ধানবাদে। আর এই হচ্ছে ধানবাদ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, ঠিক আছে। আর কত মানুষ নেমেছে দেখো তোমরা। চলো পরবর্তী স্টেশনের দিকে যাওয়া যাক। ঘড়িকাটের সময় এখন 10টা বেজে 37 মিনিট, একদম 37 মিনিট। আমরা এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছি ধানবাদ জংশন রেলওয়ে স্টেশন। বন্ধুরা, আমাদের এই ধানবাদে আসার সময় ছিল কাল রাত 1টার সময়, আর এখন আমরা এসে পৌঁছেছিলাম ওই 10:30টার মতো। ওই 7 মিনিটের মতো হল দিয়েছে আমাদের এই ধানবাদে, ঠিক আছে। এই ধানবাদ ছেড়ে যাওয়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে বারকার, আর চলবে ননস্টপ 41 কিলোমিটারের পথ। চলো পরবর্তী স্টেশনে যাওয়া যাক। পরিষ্কার জেনারেল ধানবাদ, পাটনা, দুমকা। রেক্স শেয়ার করে আচ্ছা, জল ভর্তি হচ্ছে। জল ভর্তি হয়ে আবার পড়ে যাচ্ছে। সামনে একটা দাঁড়িয়ে আছে। বড়াখন্ড কি রে এটা? হাওড়া কি গেল? পূর্বা। मनी पर्स होगा, हेडफोन हो गए। আমার সব থেকে ভালো ওই বারাণসী থেকে অযোধ্যা যে ট্রেনটা, ওইটা খালি ভালো লেগেছে। ভিডিওর জন্য বলছি, তোমাদের থেকে অত ভালো লাগে, এত স্পিড ভালো লাগে। বন্ধুরা, আমরা যাত্রাপথে 669 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছলাম আসানসোল জংশন রেলওয়ে স্টেশনে। আর আমাদের এই স্টেশনে আসার সময় ছিল কাল ওই 2টো
30 মনে হয় 2:30টার দিক করে, আর এখন বাজে ঘড়িতে প্রায় 11:45। মানে বুঝতেই পারছো কী পরিমাণে লেটে চলছি। শুরুর দিকে প্রায় 10 ঘন্টা অবধি লেট ছিল, এখন অনেকটা মেকআপ করে 9 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। চলো পরবর্তী স্টেশনের দিকে যাওয়া যায়। আমাদের এই দ্রুন এক্সপ্রেস আসানসোল জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে এসে থেমেছিল বন্ধুগণ। আর এই আসানসোল ছাড়ার পর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে রানীগঞ্জ। চলো রানীগঞ্জে গিয়ে কথা হচ্ছে। ট্রেন এবং স্টেশনের মাঝে যে এই 1 ফুটের কাছাকাছি যে গ্যাপ, এইটা কিন্তু তোমরা অবশ্যই খুব সাবধানে নামবে। দাঁড়িয়ে রয়েছি রানীগঞ্জ স্টেশনে, আর ওদিকে বেরিয়ে যাচ্ছে আসানসোল মেমু লোকাল। এই হচ্ছে দুন এক্সপ্রেসের বাথরুমের মিররটা তোমরা দেখতেই পাচ্ছ। এই এত বড় মিরর, আর এই হচ্ছে ট্যাপে জল পড়ছে। এই কোমোড, ঠিক আছে, এখানে গ্যাস, ঠিক আছে, মগ নেই, বোতল দিয়ে ধুতে হবে। 12:20। এখন আমরা এসে পৌঁছলাম দুর্গাপুর রেলওয়ে স্টেশন। আর এই হচ্ছে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। মোটামুটি বড় প্ল্যাটফর্ম, ফাঁকা। বন্ধুরা, দুর্গাপুর আসার সময় ছিল ভোরবেলা 3:09, আর এখন বাজে দুপুরবেলা 12:21। মোটামুটি 9 ঘন্টা 10 মিনিট লেটে কিন্তু আমরা এখন পৌঁছে গেলাম দুর্গাপুর। ছেড়ে বেরিয়ে যাচ্ছে দুর্গাপুর স্টেশন। দুর্গাপুর ছাড়ার পর আমাদের স্টেশনের পরবর্তী হল পানাগড়। আপাতত আমরা 712 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। চলো বন্ধুরা, দেখা যাক কটায় আমাদের হাওড়া স্টেশনে পৌঁছে যাবে। অযোধ্যা জংশন থেকে ছাড়ার পর আমরা আমাদের যাত্রাপথে 727 কিলোমিটার পথ অতিক্রম করে এখন ছেড়ে যাচ্ছি পানাগড় স্টেশন। পরবর্তী স্টেশন বর্ধমান জংশন। পানাগড় এবং বর্ধমানের মধ্যে আমরা টোটাল ডিস্টেন্স কভার করব 53 কিলোমিটারের। দুন এক্সপ্রেসের স্পিড 130 হাইয়েস্ট।
EMU লোকাল। চলো এলাম অবশেষে বর্ধমান। বন্ধুরা ঘড়ি কাটার সময় এখন 1:14 আমরা অবশেষে 8 ঘন্টা 49 মিনিটের লেটে এসে পৌঁছালাম বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে। আর মোটামুটি আমাদের ট্রেন একটু টেনে 1 ঘন্টা 10 মিনিট কিন্তু লেট কমিয়ে দিয়েছে। তো বর্ধমানের পরে একটা লম্বা জায়গা রয়েছে যেখানে টানা যেতে পারে ট্রেনকে। চলো দেখা যাক কি হয়। Express are hereby informed that today's coach positions of train চলো আসছে জম্মু তাওয়াই বন্দে ভারত, দেখা যাক কোন দুটো দেখানো যায়। ঠিক আছে, তো জম্মু তাওয়াই করে কিন্তু আমরা গিয়েছিলাম বেনারস কাল মানে রবিবার। ঠিক আছে, ট্রেন নাম্বার 131 কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়াই পর্যন্ত জম্মু তাওয়াই এক্সপ্রেস। চলো দেখা যাক। ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন, ঘড়িতে সময় এখন পুরো 2:30। আমাদের ট্রেন জম্মু তাওয়াই নয়, এটা হচ্ছে দুন এক্সপ্রেস। আমাদের নির্ধারিত সময় থেকে মাত্র 9 ঘন্টা 6 মিনিট লেটে এসে পৌঁছালো ব্যান্ডেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। ব্যান্ডেল ছেড়ে যাওয়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে চন্দননগর। আমাদের ট্রেন 850 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছালো চন্দননগর স্টেশনে। আর ঘড়িতে এখন বাজে 3:10 মিনিট বাকি রয়েছে। ঠিক আছে, 2:48 হয়েছে। চলো পরবর্তী স্টেশন যাওয়া যাক। বন্ধুরা এখন আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে চন্দননগর স্টেশন। আর ঘড়ির কাঁটায় সময় এখন 2:50 মিনিট। আর আমাদের ট্রেন 9 ঘন্টা 10 মিনিট মাত্র লেটে চলছে এই দুন এক্সপ্রেস। চলো পরবর্তী স্টেশন শেওড়াফুলি যাওয়া যাক। দুন এক্সপ্রেসের সাথে কুলিক এক্সপ্রেসের প্যারালাল হবে এক্ষুনি। আমাদের বাঁ পাশ দিয়ে যাচ্ছে কুলিক এক্সপ্রেস। WB7 লোকোমোটিভের সাথে রয়েছে সিগন্যাল একদম গ্রিন।
হাওড়া থেকে রাধিকাপুর 130-53, হাওড়া থেকে রাধিকাপুর, মানে রাধিকাপুর থেকে হাওড়া। দূরে হাওড়া ব্রিজ, সামনে বাগ এক্সপ্রেস। ঘড়ির কাঁটায় সময় এখন 4:35। ট্রেন ঢুকছে এখন আমাদের হাওড়া জংশন রেলওয়ে স্টেশনে। সেই সকাল 7টা কততে নামার কথা ছিল, 7:05 না 10-এ, সেই জায়গায় নামানো হচ্ছে 4:35। 9 ঘন্টা 35 মিনিট লেট। পৌঁছে গেলাম হাওড়া জংশন রেলওয়ে স্টেশনে। আর দীর্ঘ প্রতীক্ষা বলা যেতেই পারে। এই হচ্ছে আমাদের ট্রেন নাম্বার 13010। ঠিক আছে, আমাদের ট্রেনের আসার সময় ছিল 19 ঘন্টা 35 মিনিট। 19 ঘন্টা 35 মিনিট, আর আমাদের লেট হয়েছে 9 ঘন্টা 35 মিনিট। টোটাল ওই 29 ঘন্টায় বলা যেতে পারে। বন্ধুরা, এই ছিল আজকে আমার অযোধ্যা ধাম জংশন রেলওয়ে স্টেশন থেকে হাওড়া জংশন পর্যন্ত 882 কিলোমিটারের দুন এক্সপ্রেসের ট্রেন জার্নি ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করবে, কমেন্টস করবে এবং তোমার প্রিয়জন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে। চলো, বাই বাই। যারা পুরো ভিডিওটা দেখে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাপোর্ট করতে থাকো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে